নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি একটি রেসিপি। আমি বানাবো ছোলার টিক্কি বা ব্ল্যাক চানা টিক্কি। তা দেখুন, শুরু করি। এটি একটি হাই প্রোটিন ডিনার রেসিপিও বলতে পারেন। এটি আপনারা ডিনারে বা ব্রেকফাস্টে ইজিলি খেতে পারেন। এটাতে একদমই খুব কম তেল থাকে এবং একদমই হেলদি রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিলাম, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। ক্যাপসিকাম আর গাজরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে চপারে দিয়ে ভালো করে চপ করে নেব। এতে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়, কুচাতে গেলে একটু সময় বেশি লাগে। এখানে আমি একটা কাঁচা লঙ্কাও চিড়ে নিলাম, সেটাও একসাথে আমি চপারে দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। দেখুন, এরকম একটা চপার থাকলে কাজটা কিন্তু খুব সহজে হয়ে যায়। চপারে দিয়ে এরকম কয়েকবার টেনে নিলেই সবজিটা কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যায়। দেখুন, একদম টুকরো টুকরো হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটিতে সেদ্ধ ছোলা নিচ্ছি। আমি কালো ছোলা নিয়েছি, আপনারা চাইলে যেটা কাবুলি চানা সেটাও নিতে পারেন, দুটো দিয়েই হয়। এবার এই ছোলাটাকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, বা খুব তাড়াহুড়ো থাকলে মিক্সিতে দিয়ে পালস মোডে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে ঘুরিয়ে নিলে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি পেস্ট করলে হবে না। দেখুন, আমি তাড়াতাড়ির জন্য মিক্সিতে এরকম 2-3 সেকেন্ড ঘুরিয়ে নিলাম। তার সাথে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেও আমি হাত দিয়ে চটকে নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি কুচনো ধনেপাতা আর যে সবজিগুলো চপ করে রেখেছিলাম চপারে, সেগুলোও সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর দেব গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দেবো একটুখানি হাফ চামচ মতন চাট মশলা। আর কিন্তু কিছুই এতে দিতে হয় না, খেতেও খুব টেস্টি হয়। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটাকে এরকম হাত দিয়ে ভালো করে টাইট করে মাখলেই কিন্তু এটা একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট যেমন আটার রুটি করি সেরকম সাইজের একটা করে বল করে নিয়ে সেটাকে হাতের সাহায্যে চেপে টিক্কি আকার আমি দিয়ে নেব। আপনারা গোল লম্বা যে কোনো আকারই দিতে পারেন। এটা কিন্তু সবই সেদ্ধ করাই আছে, শুধু এপিট ওপিট করে একটুখানি তেল ব্রাশ করে ভেজে নিলেই কিন্তু আপনার টিক্কি তৈরি। রাতের বেলা আমরা অনেক সময় ভেবে পাই না কি খাবো রাত্রে, সেই সময় আপনারা কিন্তু চটজলদি এরকম টিক্কি বানিয়ে নিতেই পারেন। 4 থেকে 5টা খেলেই কিন্তু আপনার ডিনার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমি সমস্ত টিক্কিগুলো গড়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। দেখুন, আমি কিন্তু সামান্য একটু তেলই ব্রাশ করছি। এবার এটা হচ্ছে, যারা ওয়েট লস করতে চান তারাও কিন্তু এই টিক্কিটা খেতে পারেন। দেখুন, আমি টিক্কিটা ভাজার জন্য এর ওপর দিয়ে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন। দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চাইলে আপনারা এর মধ্যে ভাজা বাদামও দিতে পারেন, সেটাও মুখে পড়লে খেতে ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবার এই টিক্কিগুলো এপিট ওপিট করে এরকম সেঁকে নিলেই কিন্তু আপনার চানা টিক্কি বা ছোলার টিক্কি রেডি। এটা কিন্তু খুব কম তেলেই রান্নাটা হয়ে যায়, আর ভীষণই হেলদি খাবার। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। যদি খেতে ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এরকম 4টে টিক্কি যদি খেয়ে নেন ডিনারে, তাহলেই কিন্তু পেট পুরো ভরে যাবে। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।